তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ। চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে দেখাবো আমাদের যে জায়গায় কাজের সাইডে তো দরজাগুলো লাগাচ্ছে রুমের ভিতরে, বাথরুমের। তো চলো ওইটাই দেখাই। যে দেখো লাগাচ্ছে, এই যে এই জায়গাটা আছে তোমার চারটা, আর এই যে এগুলা দিয়ে দরজার সাইডে দিচ্ছে। এগুলা সব লাগাচ্ছে তোমার বাথরুমে, আর এগুলা দরজা তো আছে। তো এগুলা রুম পরিষ্কার করতে বললো, তো এগুলা রুম পরিষ্কার করে একদম ক্লিন করে তালা মার দিতে লাগবে। তাহলে কাজ শেষের মধ্যে তারপরে রং করবে না কি করবে পরে দেখা যাবে। একদম মালগুলা তেল তেল আছে, কিন্তু তোমার মোটা আছে ভালো, তো ধাক্কা দিলে ভেঙে ঢুকে যাবে। তো রুমের ভিতরে বাথরুমের জন্য ঠিক আছে, রুমের ভিতরে তো ধাক্কা থাকে করবে না বাথরুমের ভিতরে। আর ভিতরে ধাক্কা মারে আমার মনে হয় না, শক্ত আছে তাও। তো এই জায়গায় এই সাইডে একটা ফিটিং করছে। তো এই যে দেখো, এই যে খুলে গেল, দেখো মেশিন দিয়ে এই যে কাজের জিনিস। তো লক করে রাখবো, লক হয়ে এই জায়গাটা খুঁজবে হয়তো। দেখো এই সাইডটা পুরা উঁচা নিচা ছিল, তো আমি পরিষ্কার করছি, আগে দেখাইছি। তো পরিষ্কার দিয়ে মাটিগুলো লেবেল করছি আমি, ওটারও পিছনে। তো পুরা উঁচা নিচা ছিল, অনেক নোংরা মোংরা পরিষ্কার করে তারপরে করছি। তো এই যে দেখো, এটা এমসিপি আছে এই জায়গাটা। তো সব রুমে একটা করে দোয়া আছে, আর এই রুমগুলো পুরা পরিষ্কার হয়ে গেছে। তো দেখো একদম পরিষ্কার। তো এই যে দেখো একদম সেই সুন্দর লাগবে, হয়ে গেলে পরে সেই সুন্দর লাগবে কিন্তু দেখতে। তো আজকে ভাবতেছি কি ব্লগ করবো, আমি টপিকই পাই না ব্লগ করার জন্য। তো এক জায়গায় কাজ হচ্ছে আমাদের, তো এর জন্য আরো সমস্যা। তো অন্য জায়গায় কাজ হলে আরো ভালো হয়। একদিন এক জায়গায় কাজ হচ্ছে, তো ওই জায়গাটায় মনে হয় বাড়ি যাওয়া, দুই জায়গায় কাজ হবে। এটা পরিষ্কার করে, এই রুমগুলো পরিষ্কার করে দেন। তো কাজ নাই তো এখন। তো মালিককে পয়সা দিয়েছে, পয়সা কি সরি, তো মালিক বলছে যে টিকিট কাটে দিবে। টিকিট আছে আমাদের, তারপরে বলছে যে প্লেনের টিকিট কাটে দিবে। তো আমাদের ওটা বিশ্বাস নাই, যদি না কাটে দেয় তা আমাদের তো টিকিট আছেই। সামনের মাসের 27 তারিখ আমাদের টিকিট, আগস্টে। এটা তো জুলাই আগস্টের 27 তারিখে টিকিট আমাদের। তো যাবো, খুব মজা লাগবে, অনেকদিন পরে যাবো বাড়িতে, তার জন্য। তো মজা লাগার ব্যাপার, ভালো লাগার ব্যাপার। অনেকদিন থেকে আসছি, তো 1.5 বছর হয়ে গেছে আমি আসছি। তো এতদিন থাকা কিন্তু সবার পক্ষে সম্ভব না। তো পয়সার জন্য, গরিব মানুষ তো তার জন্য থাকছিলাম। তো অনেক লোক আছে এরকম যে আমার ভিডিওটা দেখো বা একটা ফলো বা সাবস্ক্রাইব করে দাও না। তো এটাই বলবো যে একটা ফলো একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক মাইক দিতে লাগবে না, ভালো লাগলে। আর দেখে যদি একটা সাবস্ক্রাইব না করো তাহলে কীরকম হলো না। এত কষ্ট করে ডেলি আমি ভিডিও বানাচ্ছি, খাওয়ার রেস্টের টাইমে তোমাদেরকে দেখাচ্ছি এটা ওইটা, এটা ওটা কি আমাদের আমার লাইফ যেরকম সেরকমই বাইরের জীবনটা কীরকম হয়। তো এটাই বলবো, যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে বা কেউ দেখো আমার ভিডিওটা, তো একটা লাইক একটা শেয়ার করে দিও। শেয়ার না করলেও হবে, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো লাগবে। নাহলে মনের মধ্যে ভালো লাগে না যে ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিল না। তো এখন যেটা আমার চারটাই, কোন ভাইকে যে চারটা হয়েছে কে জানে। তো 20-25টা ভিডিও বানায় ফেলছি আমি, তারপরও চারটায় দেখি। তো মানুষের দেখি এমনি সেমনি ভিডিও দেয়, কার্টুন মাটুন এটা ওটা, তারপরে দেখি কত কত সাবস্ক্রাইব। তো আমার কোথায়, তো আমাকেও কেউ করো। তো অনেক আশা নিয়ে, মনে একটা নতুন নতুন আশা নিয়ে ভিডিও করি রোজ দিন, যে আজকে কিছু একটা হবে, কালকে একটা কিছু হবে। কিন্তু এরকম আশা নিয়ে সবাই ভিডিও ভিডিও করে, যারা বানায় কি আর। তো আমাদের গরিব লোকের তো অন্য কোথাও জায়গা নেই বা পয়সা নেই অত যে কিছু একটা করবো। তার জন্য ইউটিউব করি, চেষ্টা করি যদি হয়ে যায়।
আর তোমাদের যা দেখতেছি একটাও সাবস্ক্রাইব নাই, করবো কিনা আমি কি জানি না, কিন্তু তা আমি আশা ছাড়বো না, আমি ডেলি করবো, ডেলি 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 একদিন না একদিন হবেই। তো গাইস একদিন না একদিন হবে, তোমরা সাবস্ক্রাইব না করো না কী করো জানি না আমি, কিন্তু একদিন না একদিন আমি করেই দেখাবো। আর আমার একটাই ইসে, যেটা আমি ভিডিওটা লাস্ট অবধি দেখে ছাড়ি, তো এটাও আমি ইউটিউবে যখন আসি তো আমি এটা লাস্ট অবধি একদম দেখেই ছাড়বো, তারপরে তোমার 1 টাকা হলেও আমি কামাবো ইউটিউব থেকে, 1 টাকা, 1 টাকা হলেও কামাই ছাড়বো আমি। তো দেখে নিও, এই যে আমি বললাম অনেকদিন পরে ভিডিওটা দেখবা, যখন যদি আমি কিছু করতে পারি 1 টাকা তো কামাবো, তো 1 টাকা কামাই ছাড়বো আমি। আসছি যখন কিছু না কিছু করবো, কষ্ট যখন ধরছি তো রশিটা ধরছি, তো রশিটা টানতে লাগবে, উপরে যাইতে লাগবে, তাহলে না কিছু হবে একটা, না হলে তো কিছু হবে না। তো অনেক লোক আছে 2-3টা 5-10টা কটা ভিডিও বানায় ছেড়ে দেয়, তো আমার মতো দেখো আমি রোজ দিন ভিডিও করবো, রোজ দিন এই টপিক নিয়ে ওই টপিক নিয়ে, এক টপিক নিয়ে করবো দরকার পড়বে, মোট এক টপিক নিয়ে করবো। তো আমি কাজ করি এই টপিক নিয়ে করবো, আর কী টপিক বলো, কারণ বাড়িগুলোয় ভালো ভালো যদি দেখি বানাইতে পারি কি না, তাও লোকের মাঝখান দিয়ে ভিডিওটা এরকম করে নিয়ে গেলে, হাই গাইস ওয়েলকাম মাই ব্লগ, তো এটা বললে পরে এরকম এরকম করে দেখা, হ্যাঁ কে রে, তো এটা কীরকম লাগে, তুমিও যদি বানায় বা কোথাও যারা বানায় জানে, যদি ভিডিওটা এত কষ্ট করে খাওয়ার রেস্টে এখন বানাচ্ছি, তো এখন টাইমে ভিডিও বানাইতে বানাইতে তোমার রেস্টের টাইম শেষ, তারপরে যাবো আবার তোমার রাত্রেবেলা স্নান, সন্ধ্যার দিকে যাবো, স্নান করবো, রান্না বাড়া খাওয়া দাওয়া, তোমার 9টা-10টা হয়ে যায়। তো ভিডিওটা আমার কতগুলো এডিটিং করি, তো 1-1.5 ঘন্টা চলে যায় এডিটিংয়ে, তো 11টা 11:30, তো আর মোবাইল টিপার টাইম নেই, তো 11:30টার দিকে ঘুমাই যায়, আর 11:30টার দিকে ঘুমাই মানে অনেক রাত হয়ে যায়। এমনিতেই সারাদিন কাজ করি, তারপরে সকালবেলা ওঠা কষ্ট হয়ে যায় এমনিতেই, তারপরে সকালবেলা রান্নায় কাজ আছে, সকালবেলা উঠে রান্না করতে লাগে, অন্ধকার থাকে তখন করতে লাগে, তাও একটা মনে আশা নিয়ে রোজ দিন ভিডিও করছি আমি, তো একটা সাবস্ক্রাইব করে দাও, এটাই বলবো যদি ভিডিওটা হবে, আর অত বলে কিছু হয় না, তো ইচ্ছা হলে করে দেবো, না হলে নাই, তো এটাই কী বলবো আর। আর এদিকটা বাইরেটা দেখো, আজকে কিন্তু বাইরেটা পুরা রৌদ্রু, ওইদিকে দেখো তারগুলা বাই করছে, তো ওই জায়গাটা বড় একটা মিটার বসবে, তো আমি আগে বলছি বড় একটা মিটার বসবে ওই জায়গাটা, চলো তাই এই রুমে দেখা যাবে। তো এদিকে দেখো এই যে লাইনের মিস্ত্রির দেখো ঘুরে কোন দেখছি, তো এটাতে কিন্তু সেই ভালো হয়, নাট বল্ট মানে ইসে ঢুকাই দিয়ে, সরি সে ঢুকাই দিয়ে কি টাইট করতে, তো দেখো মালটার মাথাটা খুলে গেছে, স্কুলে পড়ে গেছিলো, ঘুরাইছি, তো এটাতে যদি ঘুরাইছি তো পড়ে গেছে, তো ব্যাটারি এটা, তো ওইদিকে অনেক লোকের কাছে এগুলাই আছে, তো আমাদের সাইডে যারা যারা কাজ করে লাইন বা কাঠ মিস্ত্রি সবার কাছে এগুলো আমি চিনি, তো আমাদের যে লাইনেরও আছে, তো ছোটো মোটো কাজ করার জন্য এটা ভালো হয়। তো এদিকে দেখো এই রুমটা পুরা গুছানো আছে, এগুলা সব নিয়ে যেতে লাগবে, এগুলো সব নিয়ে যাই তোমার ওই সামনের রুমে রাখতে বলছে, তো সামনে এগুলা সব পরিষ্কার করবে, তো বললাম আমি ভাবতেছি এটা ভাড়াটাও দিবে, কিন্তু কুয়াটা তো এখন দিন পরিষ্কার করলো না, কুয়ার যত সেরকমই খোলা, এখন হয়তো পরিষ্কার হয়েছে নি গল্প, তারপরেও খোলা আছে। তো এটার মধ্যে 2টা কচ্ছপ আছে ছোটো ছোটো, তো মোবাইলে তো দেখা যাবে না, কোথায় জানি আছে, তো আমি দেখছি। তো আমরা একদিন এই জায়গাটা কাজ করতেছিলাম, তো ছোটো ছোটো এটো হবে বাচ্চা, তো এদিকে অনেক আছে এগুলা, তো কাজ করতেছি আমি আর আরেকজন, তো সাইডে দিচ্ছে বলছে যে জলের মধ্যে দিলে বলে জল পরিষ্কার থাকে কুয়ার মধ্যে দিলে, তো আমি দিতে না বলছিলাম তাও দিয়ে দিচ্ছে, তো 4-5 বছর পরে কী হবে কে জানে, তো 4-5 বছর পরে তো অনেক বড় হয়ে যাবে আমার মনে হয়, তার আগে যে সময় জলটা পরিষ্কার করবে ওই সময় তো বাইরে করে দিবে। দেখো এগুলা সব ফ্রেম কিসের মাল কে জানে, দিকে দিকে কাজ হয়ে যাচ্ছে, তো বলছে আমাকে যে এই রুমগুলা সব ভালো করে পরিষ্কার করে লক করে রাখতে, যেন তোমার কেউ চাবি দিয়ে খুলে পালাইতে না পারে, পারলে নোংরা হবে, তো এটাই। তো গাইস আজকের মতো এতটুকুই, ছোট্ট একটা ব্লগ, ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিও, এই ভাইটাকে ভাই মনে করে। দেখা হচ্ছে পরে একটা নিউ ব্লগে, টাটা।